মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো শ্রী। হ্যাঁ রাজ বলো। শ্রী, আরে তুমি এখানে কি করছো? সতীশ, তোমার সামনে সতীশ দাঁড়িয়ে? ও সরি, তুমি ফোনে কথা বলছো? আমি একটা ইম্পর্টেন্ট কলে আছি সতীশ, একটু পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ বলো। তুমি বোধহয় ব্যস্ত আছো। না না, তুমি কথা বলতে চাইলে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারি রাজ। হ্যাঁ আমি ব্যস্ত ঠিকই, তবে ব্যস্ততা অন্য কিছু নিয়ে। তুমি এখন কোথায়? একটা কাজে বেরিয়েছি। কোথায় সেটাই তো জানতে চেয়েছি। এখন রাজকে চাকরি যাওয়ার কথাটা বললে রাজের অভিমান হবে, আবার নতুন করে একটা ঝামেলা শুরু হবে। না না, সামনাসামনি দেখা হলে তবেই বলবো। তুমি তো এখন আর আমার সঙ্গে ভালো করে কথা বলো না রাজ, তবে তুমি যদি কথা বলতে চাও, অনেক কথা জমে আছে রাজ, সবকিছু তোমাকে বলতে পারি। জানিও তোমার কখন সময় হবে। এনিওয়ে, বলো তুমি কেন ফোন করেছো? হ্যালো হ্যালো রাজ, তুমি শুনতে পাচ্ছ? আমিও দেখা হলে কথা বলবো শ্রী, অনেক কথা জমে আছে, সামনাসামনি বলা দরকার। বেশ, কখন বাড়িতে আসবে তুমি? আমি যখন আসি অফিস শেষ করে। তোমার অফিস শেষ হওয়ার তো সেভাবে কোনো টাইম নেই রাজ, কখনো 9টা, কখনো 12টা, আবার কখনো ফিরবে কিনা সন্দেহ। 9টায় ফিরে যাব। তুমি যেই কাজটা করছো করে নাও, রাখলাম। জানি না রাজ বোধহয় আবার রাগ করলো, তবে চাকরি খুঁজতে বেরিয়েছে শুনলে তুমি হয়তো আরো ক্ষেপে যেতে রাজ। তখন হয়তো আজ কথা বলতে চাও, এটাও মুখ ফুটে বলতে না। রাজ কি হয়েছে বলো? শ্রী কি অফারটা রিজেক্ট করলো? না মানে ওই কথাটা বলতে পারলাম কোথায়। সে কি ওকে বলনি? না, আপনি তো শুনলেন, আমি এই কথাটা বলতে পারলাম না। সরি রাজ, আমার হ্যাবিট নেই লোকেদের কথা হাড়ি পেতে শোনার। কেন শ্রী, কেন? আমার যেটা পছন্দ না সেটা তুমি বারবার কেন করছো? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।